ট্রেনে তুলনামূলক স্বস্তির ঈদ যাত্রা, বাসে বাড়তি ভাড়া, মহাসড়কে যানজটে ভোগান্তি, লঞ্চে মানুষের ভিড়। কোরবানির হাটে পশুর ঢল, বিক্রি কম, দাম বেশি। অস্থির মশলার বাজার, এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হাজির বিশ্বের 20 লাখেরও বেশি মুসল্লি। আজ আরাফাতের ময়দানে সমবেত হবেন তারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। শুক্রবার সকাল থেকে বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। অনলাইনে যারা টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পেরেছেন স্টেশনে। রিপোর্ট করেছেন এস এম ফয়েজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বা গন্তব্যে ছুটছেন নদীপথে। তবে অনেকেই ট্রেনে ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা টিকিট কেটেছি অনলাইনে 20 তারিখে। এখন বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন সবাই আছে, তো আমরা সবাই একসাথে ঈদ করবো। সমস্যা হচ্ছে না, ইজিলি ভাবে যেতে পারতেছি। ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে না কোনো ঝামেলা হচ্ছে না, ভালোই সুন্দরভাবে যেতে পারছি, টিকিটও পাচ্ছি। কমলাপুর রেল স্টেশনের টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তৈরি করা হয়েছে বাঁশের প্রবেশপথ। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ পেরিয়েই প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তি এড়াতেই রেলপথ বেছে নেয়া বলছেন ট্রেনের যাত্রীরা। ঈদ যাত্রা এবার ভালো হচ্ছে, কারণ আমি স্টেশনে এসেই দেখছি আমার ট্রেনটা গন্তব্যস্থানে পৌঁছেছে। আমি আশা করতেছি যে জাস্ট টাইমে আমার ট্রেনটা ছেড়ে যাবে। ঈদ যাত্রা ভালো হচ্ছে, আমরা সুষ্ঠুভাবে প্ল্যাটফর্মে আসতে পেরেছি। অনেক দিন পর বাসায় যাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে, অনেক ভালো লাগতেছে, পরিবারের সাথে ঈদ করতে পারবো। তো আমি অনলাইনে টিকিট খুঁজছি, কিন্তু অনলাইনে ওইভাবে টিকিট নাই, কিন্তু এখানে আসছি, এখন দেখি টিটিরে বলে নিজ ব্যবস্থাপনায় আর কি বাসায় যাব। চট্টগ্রাম থেকে পর্যটকে আসছি, পর্যটক এক্সপ্রেস। এখানে আসার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এই বুড়িমারি এক্সপ্রেসে যাচ্ছি। এটা আজকে অনেক আরামদায়ক হচ্ছে, আমাদের আজকে কোনো বিভ্রান্তি হয় নাই। আমি যাচ্ছি হলো নানু বাড়ি, দাদু বাড়ি, আমার মা বাবার সাথে ঈদ করতে ট্রেনে যাচ্ছি। আমি দাদু বাড়িতে যাচ্ছি। যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন গার্মেন্টস ছুটি হয় তখন হয়তো একটা চাপ পড়বে, তো সেই চাপ মোকাবিলা করার সামর্থ্য বা প্রস্তুতি আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী, আরএনবি, জিআরপি, পাশাপাশি ডিএমপি, পুলিশ, এভিয়েশন ব্যাটালিয়ন, র্যাব এবং এপিবিএন সমস্ত এনফোর্সমেন্ট বাহিনীগুলো সকল সদস্য আমরা সহযোগিতা চেয়েছি। আশা করছি আর একদিন বাকি, দুদিন, ইনশাআল্লাহ দুদিনও আমরা যথাসময়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রীদেরকে বাড়ি পৌঁছাতে পারবো। দুর্ঘটনা এড়াতে ট্রেন বা বাসের ছাদে না চড়তে যাত্রীদের অনুরোধ করছেন সংশ্লিষ্টরা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। শুক্রবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। সড়কের কালিহাতী উপজেলার পুংলি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 17.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি, কোথাও থেমে থেমে আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। চন্দ্রায় গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককেই। যাত্রীদের অভিযোগ, 2 থেকে 3 গুণ বেশি দিতে হচ্ছে বাস ভাড়া। অতিরিক্ত বাস ভাড়া এড়াতে কম খরচে ট্রাক ও পিকআপে করেও বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এদিকে ঈদে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে দেশের সদরঘাট নদীবন্দরে। অনেকের কাছে আরামদায়ক ভ্রমণ ও খরচ কম হওয়ায় অনেক গন্তব্যের যাত্রীদের কাছে এখনো জনপ্রিয় নৌপথ। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতকারীরা শুক্রবার দুপুরের পর থেকে আসতে থাকেন সদরঘাটে। তবে এবারের ঈদের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি থাকায় লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ ছিল কিছুটা কম।
আরামদায়ক যাত্রা এবং তুলনামূলক খরচ কম হওয়ায় অনেকেই সপরিবারে লঞ্চে যাচ্ছেন ঈদের ছুটি কাটাতে। আবার ভোলা জেলার বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কাছে নৌপথ যেন অপরিহার্য। সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় লঞ্চে যাতায়াতে পছন্দ অনেকের। এদিকে ঢাকা নদীবন্দর কর্মকর্তা বিআইডব্লিউটির যুগ্ম পরিচালক আলমগীর কবির জানিয়েছেন, নৌপথে যাত্রা এবার আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কভাবে কাজ করছেন তারা। ঈদের বাকি আর 2 দিন। গবাদি পশুতে ভরে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট, কিন্তু ক্রেতার উপস্থিতি এখনো কম। অনেকেই বাজার যাচাই করে ফিরে যাচ্ছেন হাট থেকে। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। আরো জানাচ্ছেন দীপক দেওয়ান। কমলাপুর গোলাপবাগ গরুর হাটে টাঙ্গাইল থেকে এসেছে টাইগার নামের দীর্ঘদেহী গরু। উচ্চতায় 6 ফুট, প্রায় 25 মণ মাংস হবে বলে দাবি ব্যাপারীর। এটির দাম হাঁকা হচ্ছে 16 লাখ টাকা। কাস্টমার 2-1 আসছিল, দেখছে ওনারা, এখনো কোনো দাম বলা হয়নি। জি, আমরা 16 লাখ চাচ্ছি। শুক্রবার সকাল থেকেই কোরবানির হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। অনেকে বাজার যাচাই করে দেখছেন, অনেকে আবার বাজেট অনুযায়ী কিনছেন কোরবানির পশু। তবে এবারের ঈদে ছোট সাইজের গরুর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। কারণ হিসেবে অনেকেই বলছেন, আয় রোজগারের তুলনায় গরুর দাম অনেক বেশি। এখন হচ্ছে গিয়ে লাখের উপর গরু যেতে হয়। যেগুলি মনে করেন 65 দিয়ে কিনতাম, সেগুলো হচ্ছে 80-তে চলে গেছে। 70-80 সেগুলো 1 লাখের উপরে, 10-এর উপর, 20-এর উপর চলে গেছে। এরকম আর কি হয়ে গেছে সবগুলো। 1 লাখ, 1 লাখের 20,000 এইসব গরু কানা বেশি বিক্রি হয়েছে, বড় গরু কম বিক্রি হয়েছে। ওই একটা 2 লাখ 20 কষি দিবে না, ওই আমার 3 লাখ বলছে, তার চলে আসে। ছোট গরুর পাশাপাশি বড় সাইজের গরুতেও ভরপুর কোরবানির হাট। বিক্রেতারা বলছেন, বড় গরুর দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন ক্রেতারা, কেনায় আগ্রহ কম। ক্রেতারা বলছেন, আকাশচুম্বী গরুর দাম গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ হাঁকা হচ্ছে দাম। একটা আমি 6 লাখ টাকা করে চাচ্ছি, 4 লাখ টাকা করে বলছে, এখন আমি দেই নাই, না একটাও বিক্রি হয় না এখন। গত 2-3 বছর যেরকম ছিল তার থেকে একটু বেশি মনে হচ্ছে। এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর সংখ্যা বেশি রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে আবারও অস্থিতিশীল মশলার বাজার। মাসখানেক আগে দাম অনেকটা কমলেও ঈদে বেশি প্রয়োজনীয় এমন মশলার দাম আবারও আকাশচুম্বী। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 1000 টাকা। আদায় বেড়েছে 60 টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা দরে। তবে মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে মানুষ ঘরমুখী হওয়ায় চাহিদা কিছুটা কম থাকায় গেল সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। রাজধানীর বাজারগুলো 190 থেকে 200 টাকাতেই মিলছে মুরগি। দাম কমেছে সোনালী জাতীয়। তবে কিছু সবজির দাম 50-এর মধ্যে থাকলেও অনেক সবজি এখনো নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সৌদি আরবের মিনায় জড়ো হয়েছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। বৃহস্পতিবারই মক্কা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনায় পৌঁছান হাজিরা। শুক্রবার এখানেই ইবাদত বন্দেগীতে রাত পার করছেন তারা। শনিবার ফজরের নামাজের পর যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর আরও 8 কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন। সেখানে খোলা আকাশের নিচে সারা রাত অবস্থান এবং শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর কেউ ট্রেনে, কেউ গাড়িতে, আবার কেউ হেঁটে মিনায় ফিরবেন। সেখানে বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কুরবানি দেবেন। দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর সহ 4টি মহানগর ও যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী যোগ্য তরুণ নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হবে ঢাকা মহানগর সহ ভেঙে দেওয়া কমিটিগুলো। তবে বছর খানেকের মধ্যেই কেন্দ্রীয় কাউন্সিল হবে বলে জানান মির্জা ফখরুল। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে দেওয়া হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির কমিটি। একই সাথে ছাত্রদলের ঢাকা মহানগরের 4 কমিটি এবং জাতীয়তাবাদী যুবদলের
কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে মহানগর এবং অঙ্গ সংগঠনগুলো কতটা ভূমিকা রাখতে পেরেছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিল নানা আলোচনা আর সমালোচনা। দলকে গতিশীল করতে অবশেষে কমিটি ভেঙে নতুন করে কমিটি করার এই সিদ্ধান্ত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দল ঢেলে সাজানো একটি চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যেকটাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, ফর এনি অর্গানাইজেশন নিউ ব্লাড ইজ ভেরি এসেন্সিয়াল, আপনার ভীষণ জরুরি আর কি। আপনার তো এইখানে যখনই আপনার হয় সম্মেলনের মধ্য দিয়ে আপনার নতুন নেতৃত্ব উঠে আসে, অথবা আপনার একটা কনভেনিং কমিটি হয়, তারা নতুন করে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণ করে, তো সেটাই যে আপনার নর্মাল নিয়ম। তো সেটাই, এটা তো আপনার নিঃসন্দেহে আপনার যারা আন্দোলন করেনি তারা তো নেতৃত্ব থাকার প্রশ্ন করেন, তবে এর সংখ্যা খুব কম, আন্দোলনের সম্পৃক্ত হয় না, এই সংখ্যা খুব কম। এটা আপনার এত বড় পার্টি একটা, এই পার্টিতে তো আপনার নেতৃত্ব দেওয়ার শক্তি অনেকেরই আছে। তবে নিঃসন্দেহে এখন হয়তো আপনার তুলনামূলকভাবে তরুণরা সামনে আসবে, এটাই স্বাভাবিক। বেশ কয়েকজন সদস্য মৃত্যুবরণ করায় দীর্ঘদিন ধরেই দলের স্থায়ী কমিটির অনেকগুলো পদ শূন্য। এসব শূন্য পদ পূরণ করা হবে কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এটা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের ব্যাপার, তবে দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের বিএনপিতে আমাদের একটা স্থায়ী কমিটি আছে, আমাদের একজন চেয়ারপারসন ইজ আওয়ার হাইকমান্ড, মানে আমরা কিন্তু দল সম্পূর্ণভাবে সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাংগঠনিকভাবে তাকে দিয়েছেন। এটা উনি সিদ্ধান্ত নেবেন, বা আমাদের যখন সম্মেলন হবে তখন তো করতেই হবে, কাউন্সিল যখন হবে তখন তো নতুন আসবেই। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করা যায়, আমরা কাজ শুরু করছি, চিন্তা ভাবনা করছি। আমরা এটা বড় মুশকিল, কারণ আমি বললাম এখন আর সেটা তো আমরা মনে করি যে বছর খানেক তো লাগবে রেডি হতে, সবখান থেকে তো উঠে আসতে হবে আপনাকে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রায় সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ পরবর্তী যাত্রায় দুর্ঘটনা এড়াতে সরকার এবার সতর্ক রয়েছে। ধানমন্ডিতে ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের অভিযোগ, তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির টপ টু বটম দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পথে এবার ঈদ যাত্রায় ভোগান্তি হবে না বলে তিনি আশ্বস্ত করেন। কোরবানির পশুবাহী ট্রাক যাতে যেখানে সেখানে না দাঁড়াতে পারে সেজন্য সংশ্লিষ্টদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। দুর্ঘটনার মতো এবং প্রাণহানির মতো বিষয়টা গত ঈদের পরে যেটা সবার জন্য দুর্ভাবনার কারণ ছিল, সেটা পুনরাবৃত্তি হবে না, এটাই আশা করছি। ওবায়দুল কাদের দাবি করেন, সরকারের সৎ সাহস থাকায় এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় জেলার সেক্রেটারি রিমান্ডে। বিএনপির আমলে তাদের কোনো নেতার বিচারে সাহসও দেখাতে পারেনি। তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তার বিচার কি হয়েছে? বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা পেরেছে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের মুখে দুর্নীতির কথা শুনতে হচ্ছে, তারেক রহমানকে তার শাস্তি ভোগ করতে হবে বলেও জানান তিনি। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের মুখে চলতে হয়। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার তো কোনো কারণ নেই।
বর্ণচোরারা গণতন্ত্রের নামে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, জবরদস্তি করে বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে আফ্রিকার মতো অকার্যকর করে তুলেছে সরকার। সংগঠনের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এমন অভিযোগ করেন সাইফুল হক। তিনি বলেন, আজিজ বেনজিরদের মতো দুর্বৃত্ত এই সরকার সৃষ্টি করেছে। সরকারের মধ্যে হাজার হাজার আজিজ বেনজির আনার রয়েছে, তাই এদের দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন সাইফুল হক। এই সরকার যতদিন থাকবে ততদিন মানুষের দুঃখ দুর্দশা বাড়বে জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বিদায় দেওয়ার আহ্বান জানান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ট্রেনে তুলনামূলক স্বস্তির ঈদ যাত্রা, বাসে বাড়তি ভাড়া, মহাসড়কে যানজটে ভোগান্তি, লঞ্চে মানুষের ভিড়। কোরবানির হাটে পশুর ঢল, বিক্রি কম, দাম বেশি, অস্থির মশলার বাজার, এলাচের দাম কেজিতে বেড়েছে 1000 টাকা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হাজির বিশ্বের 20 লাখেরও বেশি মুসল্লি। আজ আরাফাতের ময়দানে সমবেত হবেন তারা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।